মুসা নবীর একজন পাপী উম্মত যাকে সবাই জাহান্নামী বলেছে, মৃত্যুর পরে আল্লাহ মুসা নবীকে জানালেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ হবে না তার জন্য? মুসা নবী বললে আল্লাহ তুমি কাদের কাদির, তুমি চাইলে সব করতে পারো, কিন্তু আমাদের একটু জানার অধিকার তো আছে, কেন দিলা? রব বলে যে সে মৃত্যুর আগে এমন একটা কাজ করেছে আমি আল্লাহকে খুশি করে ফেলেছে। আল্লাহ কি কাজটা করলো? বলে যে একটা কুত্তারে পানি খাওয়াইছে। আল্লাহ পাক বলে মুসা কুকুরকে পানি খাওয়াইছে, আমি রবের দিল খুশি হয়েছে, আমি রব খুশি হয়েছি, আমি কাদের, আমি খালেক, আমি মালিক, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কুন ফায়াকুনের মালিক, আমি বিশ্ব সৃষ্টিকর্তা, আমি আল্লাহ যা মন চাই তা করতে পারি। সে কাজ করেছে একটা, খুশি করেছে একবার, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ ওনার উপর খুশি হয়েছে, কাজ কি করলো? কুকুরকে পানি খাওয়ালো। আবার অন্যদিকে একজনে শুধু মার জন্য পানি নিয়ে দাঁড়াইছিল। শান্তি জিনিসটা সবার চাওয়া, দেয় কে? আল্লাহ। কাকে দেয়? রবকে জিজ্ঞেস করেন। রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তির মতো নিয়ামত যার তার জন্য রাখি নাই। ইলন মাস্কের মতো বিশ্বের প্রভাবশালী ব্যক্তি বলে হৃদয়ে শান্তি নাই, হৃদয়ে শান্তি নাই। পাই নাই কেন? রবের সাথে কানেকশন লাগাতে পারে নাই। অন্যদিকে কারবালার ময়দানে তৃষ্ণার্ত হৃদয় নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে পরিবারকে শহীদ হতে দেখো, ইমাম হোসেনের হৃদয়ে মহাশান্তি আছে। সুবহানাল্লাহ। রব বলে শান্তি দাতা আমি, যারে তারে দিব না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে হবে মুমিন তার জন্য আমি আল্লাহ শান্তি বরাদ্দ করেছি। এই ছাড়া দ্বিতীয় কোন অপশন বলেন না একটু, এই ছাড়া দ্বিতীয় কোন অপশন? মনে রাখবেন, আপনি তর্ক, ঝগড়া, হামলা, মামলা, পাওয়ার, টাকা দিয়ে জমি নিতে পারবেন, জান্নাতের একটা কোণা নিতে পারবেন না। জমি নিতে পারবেন, ফ্যাক্টরি নিতে পারবেন, ঘর বাড়ি নিতে পারবেন, জান্নাত এগুলা দিয়ে পাওয়া যায় না। জান্নাত রবের দয়া দিয়ে পেতে হয়, আর রবের দয়া পাওয়ার জন্য নিজেকে মানুষের মতো মানুষ হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু সমাজ দান করুক, বুঝ দান করুক। আমরা তো নিজেদের মতো চলতে গিয়ে সবকিছু নিজেদের মতো বানাই ফেলছি, এমন ভাবে সাজাইছি মনে হয় জান্নাতটা আমাদের চিন্তার মতোই আল্লাহ পাক আমাদেরকে দিবেন। বিষয়টা কিন্তু তা নয়। আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকেই খুঁজে নিবে। যাদের মনোযোগ আছে তারা একবার বলেন মারহাবা। নবী বলে উম্মত এটা এইভাবে করো, এটা এইভাবে করিও না। পানিটা দাঁড়িয়ে নয় বসে খাও, একসাথে খেও না, তিনডুকে খাও। বিয়েটা বোনকে করিও না, অমুককে করো। কি কি গুণ দেখবা? এই গুণ দেখো। উম্মত সুদ খাইও না, হালালভাবে ব্যবসা করো। উম্মত অন্যের ক্ষতি করিও না, পারলে উপকার করো। উম্মত কারো খাবার কেড়ে নিও না, পারলে ক্ষুধার্তকে খাবার দাও। উম্মত কারো অন্তরে অন্যায়ভাবে আঘাত দিও না, পারলে তার জীবন একটু শান্তির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। উম্মত কারো দোষ পেলে জগতে বলিয়ে বেরিয়েও না, অন্যের দোষ পাইলে গোষ্ঠে গোপন করে তাকে ইজ্জতে রাখো, তার ইজ্জত হেফাজত করো। উম্মত রে, মানুষের চোখের মধ্যে পানির কারণ তুমি হইও না। উম্মত তুমি চলার পথে রাস্তায় কাঁটা দেখলে, প্যারাক দেখলে সরিয়ে দাও, যেন অন্য ভাই তোমার কষ্ট না পায়। উম্মত রে, এক কথায় পৃথিবীর মালিক আল্লাহ তোমাদের কাছে আমানত দিয়েছে, আমানতদারিকে আমানতের মধ্যে রাখো। পৃথিবীকে ধ্বংস করিও না, পৃথিবীকে নষ্ট করিও না, পৃথিবীকে অশান্তি করিও না। কোরআন যে কথা বলে লা তুফসিদু ফিল আরদে, রব বলে আমার জমিনে তোমরা ভাড়াটিয়া থাকতে দিয়েছি, মালিক কাউকে বানাইনি। সুতরাং জমিনে তোমরা ফাসাদ করিও না, অশান্তি করিও না, তর্ক বিতর্ক করিও না, জামিলা করিও না, রক্তপাত করিও না। একদিন তো আমি রবের কাছেই তোমাদেরকে ফিরতে হবে। নবী বলে উম্মত রে, যেভাবে পারো অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকো। হাজার ব্যস্ততার ভিতরে তোমার রিজিক দাতার দরবারে সিজদা দেওয়ার সময় বের করো। পৃথিবীর প্রত্যেকটা জিনিসই প্রথমে কঠিন, কিন্তু লেগে থাকলে সেটা আল্লাহ সহজ করে দেন।
কেউ কখনো কল্পনা করেনি মানুষ নিয়ে বিমান একদিন বাতাসে উঠবে। আজকে থেকে 300-400 বছর আগে কেউ এটা কল্পনাও আনেনি। আজকে সেটা এমন ইজি হয়েছে, কখন বিদেশ থেকে কখন কে আসে কারো কোনো খবর বলেন না, একটু উত্তর দেন। কারো কোনো খবর? দীর্ঘ অনেক বছর পর আপনাদের এলাকায় আসার আমার সৌভাগ্য হয়েছে। মহাব্বত নিয়ে এসেছি, আশা রাখবো মহাব্বত এবং দোয়া নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। প্রত্যেকটা সেকেন্ড যেন একটু মনোযোগ থাকে। আর আমি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে বলবো আপাতত আর কেউ আসার দরকার নেই। যে যেখানে আছেন বসে থাকেন, ঘরে থাকলে ঘরে থাকেন, চা খাইলে চা খান। আমি যাওয়ার পর আবার সবাই মিলে আসবেন, কারণ এই মাহফিল কোনো এলাকার ব্যক্তির মাহফিল নয়, এটা সবার মাহফিল। এই মাহফিলের উপর সবার দায়িত্ব আছে না নাই? আতন হম মানুষ দিলে বেশি ভালো লাগে এত আল্লাহ হইতেও আজি। আল্লাহ পাক আমাদের এই মোহাব্বত কবুল করুক বলে না। আমার যুবক ভাইয়েরা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। যুবকরা কি প্রস্তুত আছেন? এবার যুবক বলার কারণে আমার দাদা নানার বয়সে তারা বলে যে আরা বাদ দি ফেলে এই তো নাতি। তা আমি বলি যে দাদা বুঝাইতে পারি নাই, হতে ব্যর্থতা আমার। বয়সটা বৃদ্ধ হয় শরীরের, ইমানের কখনো বুড়া হয়। ইমান সর্বদাই যৌবনে থাকে, ইমান সর্বদা যৌবনে থাকে, ইমান কখনো বুড়া হয় না। সেজন্য আমার ইমানদার ভাইদেরকে বলছি, যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ এই মোহাব্বত কবুল করুক। আচ্ছা আসুন, কঠিন জিনিস সহজ বানায় দেন কে? বুদ্ধি করে কাজ করতে জানলে অনেক দূরের পথ সহজ হয়, অনেক ব্যয়বহুল কাজও অল্পতে শেষ হয়। রড সিমেন্ট বালি থাকলেই বিল্ডিং করা যায় না, প্ল্যানিংও করতে হয়। কথা বলেন। স্কুল লাইফে সবাই কম বেশি অভিজ্ঞ, এই কথায় একমত। শিক্ষকরা বলেছেন ডেইলি একটা রুটিন বানাও। কথা বলেন না ভাইয়া? ডেইলি একটা রুটিন বানাও যদি তুমি সাকসেস হতে চাও। টার্গেটটা তুমি গোল্ডেন এ প্লাসে রাখো, কারণ গোল্ডেন এ প্লাসে যার নজর থাকবে সে গোল্ডেন এ প্লাস না পেলেও অন্তত এর আশেপাশে থাকবে। তুমি যদি প্রথমেই নামো এ মাইনাস চিন্তা করে, তাহলে তুমি এ মাইনাস তো আর পাবা না, বি এর ক্যাটাগরি তোমার অবস্থান হবে। চিন্তা বড় করো, স্বপ্ন বড় করো, মন বড় করো, উদার করো, নিজের জায়গা থেকে চেষ্টা করো। নবীর প্রেম অন্তরে রেখে বর্ষাটা রবের উপর রাখিও, যিনি কুন বললে ফায়া কুন হয়ে যায়। বলেন সুবহান। মুসলমানদের সবচেয়ে বড় একটা মহাশক্তি হচ্ছে আমাদের একজন রব আছে, যিনি হ বললে হয়ে যায়। সুবহানাল্লাহ। নুনি সাই সিডেঙ্গা আওয়াজে হনস একবার সুবহানাল্লাহ। মেজাইন গোস্তর হসব ভাগি আওয়াজিবে গরু গোস্তরিবে। মুসলমানদের একজন রব আছে, রবের নাম যিনি হ বললেই, বলেন যিনি হ বললেই, যিনি হ বললেই। আজকে 17তম অঙ্ক সংখ্যাটা দেখাটা যতটুকু সহজ, ওই একের ঘর থেকে 17 পর্যন্ত আসার রাস্তাটা কিন্তু এত সহজ ছিল না। হাজার বদনামের শিকার হতে হয়েছে, হাজার বদনামের শিকার হতে হয়েছে, বাঁধার শিকার হয়েছে, অনেকে ঠেলাঠেলিও করছে, গুতাগুতিও করছে। তারা তাদের জায়গায়, এইটা এটার জায়গায়। নিয়ত যদি পরিষ্কার থাকে, রবের উপর ভরসা থাকে, আপনার যত দুশমন আপনার সামনে যত বিকট আকারের বাঁধা দেখ না কেন, পাহাড় তুলে দেখ না কেন, আপনার সেই পাহাড়ের ভিতর রাস্তা করে দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই বর্ষা, এই বিশ্বাস আমাদের সকলের অন্তরে থাকার দরকার। যার উপকার, যার লাভের দরকার, যার ফায়দা দরকার, সেই বিশ্বাসটা রাখবেন। আর যায় বলে যে আয় হেলা 100, কেউ যদি বলে আমি একাই 100, তাহলে ওনার না রাখলেও চলবে। কিন্তু আমরা তো মুসলমান, আমাদের সব কিছু হচ্ছে আল্লাহ কেন্দ্রিক, নবী কেন্দ্রিক। আসেন ভাইয়েরা, আমরা যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, আমরা একদিন যে কুল্লু নফসিন জায়গাতুল মউতের মাধ্যমে চলে যাব, আমাদের মেন গোল বস্তু কি, টার্গেটটা কি? বেশিরভাগ মানুষকে যদি প্রশ্ন করা হয়, সবাই বেশিরভাগ উত্তর দিবেন আমাদের মেইন টার্গেট হচ্ছে জান্নাত। কোথায় যাওয়া? কষ্ট যদি না হয় উত্তরটা দেন, কোথায় যাওয়া?
জান্নাতে যাওয়া, সবার চাওয়া জান্নাতে যাওয়া। যে যে ধর্ম পালন করে সবার টার্গেটে কিন্তু জান্নাত। কেউ জান্নাত বলে খুঁজে, কেউ স্বর্গ বলে খুঁজে, কেউ হেভেন বলে খুঁজে। তো রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, হেভেন বলেন আর জান্নাত বলেন, টার্গেট সবার এক। কিন্তু সৌভাগ্যবান আমরা, জান্নাত কোন একটা জায়গায় আছে না নাই? তো যেহেতু জান্নাতটা আছে, সেটার একটা রাস্তা আছে না নাই? এই রাস্তা আমরা কেউ চিনি, জানি? জানেন কে? যিনি বানিয়েছেন। যিনি বানিয়েছেন উনিই তো জানে। এবার আমাদের সবচেয়ে বড় সফলতা কোথায় জানেন? আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতের রাস্তা বানিয়েছেন। আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতের রাস্তা বসিয়েছেন। আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতকে বানিয়েছেন। আর আমরা এমন একজন নবীকে মানি যিনি জান্নাত দেখেছেন। আমরা দেখনেওয়ালার, উনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। তো সুবহানাল্লাহ বলেন। রাস্তায় চলার জন্য রাস্তা থাকার দরকার আছে না নাই? বাতাসের উপর হাঁটা যায়। আমলগুলা কি? নেক আমল কাকে বলে? নেক আমল হচ্ছে আপনি থেকে জান্নাত পর্যন্ত যে খোলা জায়গাটা আছে, সেই খোলা জায়গায় আপনি যখন নেক আমল করবেন, এক একটা টাইলস বসে যাবে, যে টাইলসের উপর হেঁটে আপনি জান্নাতে যাবেন। এটা আপনার সেই জান্নাতের রাস্তাটাকে মজবুত করে, যেন আপনি পা পিছলায় পড়ে না যান। নামাজ একদিন পড়লেও তো আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে। প্রত্যেকদিন পড়ার দরকার কি? এগুলা আপনার রাস্তাকে মজবুত করে। কারণ সেই রাস্তায় এমন রাস্তা, যে রাস্তায় সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা করে, শয়তান জামিলা করে, ডিস্টার্ব করে। এমনি অজু ভাঙ্গার কোনো কারণ দেখা যায় না। যখনই দেখবেন অজু বানাবেন, ফেসাব এক ফোঁটা চলি নামাতে, শয়তান আইনি দেখিয়া অজু তাইলে তো নামাজ পড়ি ফেলেবেন, জিকির করিবেন, দরুদ পড়িবেন, এত দিদের ফেট ঠরাইব, এত আল্লাহতে ফেসাব পানির হদার ফরনত দরকার। কিন্তু মুমিন বান্দা বড় চালাক। সে বলে যে যতই তুই আমারে গুতা, তুই গুতাইতে থাকবি, আমি অজু বানাইতে থাকবো। তুই গুতাইতে থাকবি, আমি জিকির করতে থাকবো। তুই গুতাইতে থাকবি, আমি তাহাজ্জুদ পড়তে থাকবো। এই প্রেমটা রব বেশি পছন্দ করে আমার ইমানদার ভাইয়েরা। তো জান্নাতে যাওয়ার সবার লক্ষ্য আছে তো ইনশাল্লাহ? কারো তো কোনো দ্বিমত নাই না? এবার বলুন তো, আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাত দিবেন কে? জান্নাত দিবেন কে? এবার আমরা সবাই মানুষ রবের কাছে বললাম, আল্লাহ আমরা তো জান্নাতে যেতে চাই, রাস্তা কোনটা? রব বলে যে রাস্তা দিয়ে দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ইসলাম নামক রাস্তাটার, যেটার শুরু দুনিয়ায়, শেষ মাথা হচ্ছে জান্নাতের দরজায়। বান্দা তুমি যদি জান্নাত পেতে চাও, এই রাস্তা দিয়ে চলো। ইয়া আল্লাহ, জান্নাতে চলতে গেলে তো অনেক রাস্তার নিয়ম কানুন তো আছে, রাস্তায় চলতে গেলে আমি নিয়ম কানুনগুলো কিভাবে শিখবো? ওই নিয়মগুলোর নামই হচ্ছে শরীয়ত। জোরে বলেন। ওই রাস্তায় চলার জন্য একটা শক্তি লাগবে না? ওই শক্তির নামই হচ্ছে নেক আমল। একটু জোরে বলেন। তো চলার জন্য একটা গাইডলাইনার লাগবে না? একজন রাস্তা দেখানেওয়ালা লাগবে না? ওই গাইডলাইনার এই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। টার্গেট কিন্তু সবার একটা, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতে ঘর পাওয়া। নবীজি রাস্তা দেখাই দিচ্ছে। এবার আমি বলবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার একটু প্র্যাকটিস করবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি শুনি। এন ভাবে সুবহানাল্লাহ হইবেন যেন শয়তানের গাল জুতার বাড়ি ফরে ইল্লে করি হন। মাশাআল্লাহ, ইয়ানা বুঝা যাতে রবর বান্দা বই থেকে আর কেন জোর হন। নবী বলে, উম্মত এটা এইভাবে করো, এটা এইভাবে করিও না। পানিটা দাঁড়িয়ে নয়, বসে খাও। একসাথে খেও না, তিনডুকে খাও। বিয়েটা বোনকে করিও না, অমুককে করো। কি কি গুণ দেখবা? এই গুণ দেখো। উম্মত সুদ খাইও না, হালালভাবে ব্যবসা করো। উম্মত অন্যের ক্ষতি করিও না, পারলে উপকার করো। উম্মত কারো খাবার কেড়ে নিও না, পারলে ক্ষুধার্তকে খাবার দাও। উম্মত কারো অন্তরে অন্যায়ভাবে আঘাত দিও না, পারলে তার জীবন একটু শান্তির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। উম্মত কারো দোষ পেলে জগতে বলিয়ে বেরিয়েও না, অন্যের দোষ পাইলে গোষ্ঠে গোপন করে তাকে ইজ্জতে রাখো, তার ইজ্জত হেফাজত করো। উম্মত রে, মানুষের চোখের মধ্যে পানির কারণ তুমি হইও না। উম্মত
তুমি চলার পথে রাস্তায় কাঁটা দেখলে, পেরাক দেখলে সরিয়ে দাও, যেন অন্য ভাই তোমার কষ্ট না পায়। উম্মত রে, এক কথায় পৃথিবীর মালিক আল্লাহ তোমাদের কাছে আমানত দিয়েছে, আমানতদারিকে আমানতের মধ্যে রাখো। পৃথিবীকে ধ্বংস করিও না, পৃথিবীকে নষ্ট করিও না, পৃথিবীকে অশান্তি করিও না। কোরআন যে কথা বলে, লা তুফসিদু ফিল আরদে, রব বলে আমার জমিনে তোমরা ভাড়াটিয়া থাকতে দিয়েছি, মালিক কাউকে বানাইনি। সুতরাং জমিনে তোমরা ফাসাদ করিও না, অশান্তি করিও না, তর্ক বিতর্ক করিও না, জামিলা করিও না, রক্তপাত করিও না। একদিন তো আমি রবের কাছেই তোমাদেরকে ফিরতে হবে। নবী বলে, উম্মত রে, যেভাবে পারো অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকো। হাজার ব্যস্ততার ভিতরে তোমার রিজিক দাতার দরবারে সিজদা দেওয়ার সময় বের করো। লাইন কি বেজাল আছে না ক্লিয়ার? এবার সত্যি করে বলেন, নবী যে রাস্তা বলেছেন এই রাস্তায় চলতে জানলে পৃথিবীতে আর কোনো অশান্তি আছে? পারিবারিক অশান্তি আছে? সমাজের অশান্তি আছে? আমরা মূলত জান্নাত নষ্ট করছি তা নয়, আমাদের মতো গাদার ঘরের গাদা পুরা দুনিয়াও নষ্ট করে ফেলতেছে। শুধু জান্নাত না, দুনিয়াও নষ্ট আমাদের। কয়জনের মনে শান্তি আছে লিস্টি করে দেখেন। দালান হয়েছে, মাটির ঘর 4 তলা বিল্ডিং হয়েছে, ফেম গরি ভালোবাসি তাই এর বিয়ে করছি ঠিকই, হনা 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 কিডনি উগ্র বেশি এর আইফোন উগ্র কিডনি বাফর লহজ্জে গড়িয়ে রে 4 দিন বাদ ন হাইয়া রে বাফরে ব্ল্যাকমেল করি, মারে ব্ল্যাকমেল করিয়ে রে ওই হনা হনা আগে হই রনারা হন না বাজে কিনি না নো কিনে, কিন্তু মনশান্তি মনশান্তি। রাতে ঘুম যাবে সময় বলে আবার ঘুমের ওষুধ থম পরে, ঘুম যাতে দিন না রাতিয়ে ইন কমন হতানো না, তারপরে বলে রাতে ঘুম যাইতে বলে ঘুমের ওষুধ থম পরে। এতুন বড় অশান্তি আর কিছু আছে না? সেই তুলনায় 1000 গুণ শান্তিতে আছে রাস্তায় দুপুর বেলা রিক্সার উপরে আমার যে ভাই নিশ্চিন্তে ঘুম, ইতারে মারি দিব না হাড়ি দিবি নজর ডারে ঘুম যাতে ইতারে যদি হয় ভাই যাবি নি একখানা অমুক এখন যাইতে ন ঘুম যাইতে নদহর ওকে যা গাড়ি আর কার লগ আছে না নাই? জোরহন আছে না নাই? শান্তি জিনিসটা সবার চাওয়া। দেয় কে? আল্লাহ। কাকে দেয়? রবকে জিজ্ঞেস করেন। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তির মতো নিয়ামত যার তার জন্য রাখি নাই। ইলন মাস্কের মতো বিশ্বের প্রভাবশালী ব্যক্তি বলে হৃদয়ে শান্তি নাই, হৃদয়ে শান্তি নাই। পাই নাই কেন? রবের সাথে কানেকশন লাগাতে পারে নাই। অন্যদিকে কারবালার ময়দানে তৃষ্ণার্ত হৃদয় নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে পরিবারকে শহীদ হতে দেখো, ইমাম হোসেনের হৃদয়ে মহাশান্তি আছে। সুবহানাল্লাহ। রব বলে শান্তি দাতা আমি, যারে তারে দিব না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে হবে মুমিন তার জন্য আমি আল্লাহ শান্তি বরাদ্দ করেছি। এছাড়া দ্বিতীয় কোন অপশন বলেন না একটু, এছাড়া দ্বিতীয় কোন অপশন? মনে রাখবেন, আপনি তর্ক ঝগড়া হামলা মামলা পাওয়ার টাকা দিয়ে জমি নিতে পারবেন, জান্নাতের একটা কোণা নিতে পারবেন না। জমি নিতে পারবেন, ফ্যাক্টরি নিতে পারবেন, ঘর বাড়ি নিতে পারবেন, জান্নাত এগুলা দিয়ে পাওয়া যায় না। জান্নাত রবের দয়া দিয়ে পেতে হয়, আর রবের দয়া পাওয়ার জন্য নিজেকে মানুষের মতো মানুষ হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু সমাজ দান করুক, বুঝ দান করুক। আমরা তো নিজেদের মতো চলতে গিয়ে সবকিছু নিজেদের মতো বানাই ফেলছি, এমন ভাবে সাজাইছি মনে হয় জান্নাতটা আমাদের চিন্তার মতোই আল্লাহ পাক আমাদেরকে দিবেন। বিষয়টা কিন্তু তা নয়। আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকেই খুঁজে নিবে। যাদের মনোযোগ আছে তারা একবার বলেন মারহাবা। আজকে আমরা কিছু অঙ্ক বুঝার চেষ্টা করব, পারবো ইনশাআল্লাহ? হুদুন অঙ্কর হতাও নিয়ে হতে মাইলি ফিরে অঙ্কল্লা বলে আর ফরালাহানো করি হুজুরা এর না পালা অঙ্ক বুঝার আরে। এই অঙ্ক হচ্ছে প্রেমের অঙ্ক। এটা কিসের অঙ্ক? যুবকরা আওয়াজ দিয়ে বলেন এটা কিসের অঙ্ক? জান্নাত দিবেন কে? আল্লাহ। কাকে দিবেন জান্নাত? এক কথায় বুঝবেন, রব যার উপর খুশি হবে। রব যার উপর, রব যার উপর, রব যার উপর
এবার মেন কাজ হচ্ছে রবকে খুশি করা। আর রব কারো এক কাজে খুশি হয় না, এক একজনের এক এক কাজে খুশি হয়ে যায়। মেন টার্গেট রবকে কি করা, একটু জোরে বলেন না, কি করা? এই যে আমরা নামাজ পড়ি, এটা দিয়ে যে জান্নাত, এটার মূল কথাটা কি? নামাজ পড়ি মূলত জান্নাত পাওয়ার জন্য না তো, নামাজ পড়ি হচ্ছে সওয়াবের জন্য না, রবের খুশির জন্য। শুনেন শুনেন জোরে জোরে। ক্ষুধায় আমরা থাকলে রমজানে রবের লাভ কি? লাভ নাই। আমরা খাইলে রবের রস কি? লস নাই। ক্ষুধার্ত থাকি কেন? রবকে খুশি করার জন্য। কিন্তু আমাদের মাথায় বসে গেছে নামাজ মানে সওয়াব। সওয়াব কাকে বলে? মনে রাখবেন, রব খুশি এটাই সওয়াব, রব নারাজ এটাই গুনাহ। গুনাহ মানে আল্লাহকে নারাজ করা, সওয়াব মানে আল্লাহকে খুশি করা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের দরকার আছে না নাই? এগুলা দিয়ে জান্নাত কিভাবে পাই? বান্দা যখন করে, রব যদি খুশি হয়, খুশি হলেই জান্নাত। তাহলে রব্বুল আলামিন কারো এক কাজে খুশি হয়? মুসা নবীর একজন পাপী উম্মত, যাকে সবাই জাহান্নামী বলেছে, মৃত্যুর পরে আল্লাহ মুসা নবীকে জানালেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ হবে না? তার জন্য মুসা নবী বললে, আল্লাহ তুমি কাদের কাদির, তুমি চাইলে সব করতে পারো, কিন্তু আমাদের একটু জানার অধিকার তো আছে, কেন দিলা? রব বলে যে সে মৃত্যুর আগে এমন একটা কাজ করেছে, আমি আল্লাহকে খুশি করে ফেলেছে। আল্লাহ কি কাজটা করলো? বলে যে একটা কুত্তারে পানি খাওয়াইছে। আল্লাহ পাক বলে, মুসা কুকুরকে পানি খাওয়াইছে, আমি রবের দিল খুশি হয়েছে, আমি রব খুশি হয়েছি। আমি কাদের, আমি খালেক, আমি মালিক, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কুন ফায়াকুনের মালিক, আমি বিশ্ব সৃষ্টিকর্তা, আমি আল্লাহ যা মন চাই তা করতে পারি। সে কাজ করেছে একটা, খুশি করেছে একবার, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ ওনার উপর খুশি হয়েছে, কাজ কি করলো? কুকুরকে পানি খাওয়ালো। আবার অন্যদিকে একজনে শুধু মার জন্য পানি নিয়ে দাঁড়াইছিল, বুঝিত ফেললে সুবহানাল্লাহ হইতো। সিডিঙ্গা হইলে না বেশি মাথার দেয় মাইলে বীরের। আচ্ছা যাই সিডিঙ্গের জায়গা, একজনে শুধু মা আল্লাহ পানি লইতে এদিকে দেয়। আল্লাহ শুধু খুশি ওই দিন, তোমার সাধারণ বান্দা তুন ওলি আল্লাহ প্রমোশন করে দিলাম। ওলি আল্লাহ কলর বুতুর বহুত ক্লাস র্যাঙ্ক আছে, এন্ডে বিদুতুর আই আল্লাহ অনরে সুলতানুল আরিফিনুর র্যাঙ্ক দান করি ফেলাই। মাইজু ফানি নহাই এতালে মনত রাখবেন, হার হন হাজে মৌলা খুশি হয় হওয়া ন যায়, এতালে কেউ দোষ নধরিবেন। অনে যারা হারাম মনে করতে লাগে নিতের হওয়ান হাজ দেখুন দেখেন অথবা দুইয়েন গোপনে হয়তো আল্লাহর হাসে প্রিয় গই দিলে দুইয়েন হাসিতে আছে ইননে ন দেখুন। এতাল্লাই সফলতার চাবি, দোষ ধরিবেন দে নিজুর, অন্যের করিবেন প্রশংসা, নিজের দোষ হলে তওবা করিবেন, অন্য দোষ গোপন করিবেন, অন্যরে ইজ্জত দিবেন, অন্যরে সম্মান দিবেন, অন্যরে মর্যাদা দিবেন, অন্য রাস্তা ক্লিয়ার করিবেন, অন্যের মুখে হাসি ফুটাইবেন, এবার আল্লাহ ওনার জীবনের সাজাই দিব। আর না ফাইদি কিল্লে হইতারনি, আর উইতের মুখর আসি মুখরে হাঁদাই বেলায় নিজে সুখী তাই বেলাই, কিন্তু সুখী তাইব সূত্র তৈবে ন। আচ্ছা আর কেনা সত্যি করে একটা হতা হইন যায়, আর সিটেং একটা হতা আছে, ওই হতে মাইলে ফিরে বেগ জামিলে অলদি অনারেন্ডা হয় না মুরব্বী কলো হই ইয়ং ইয়ং মডার্ন জুন 2025 সালের আপডেট ভার্সন আছে, তারা হয়তো না জানে দেরি মুরব্বী কলে কেন জানে বালা হয়তো যত জামিলের মূলল দি মাইলে ফিরে দিবে নত একটু হন না মুরব্বী কলে কেন হন না ফ্যাট নাই জামিলে নাই ফ্যাট নাই তাহলে বেগ গিনের মূলল দি কি? বাফর ফ্যাট, মার ফ্যাট, বউর ফ্যাট, ফুয়ার ফ্যাট, নাতির ফ্যাট, এই ফ্যাট হল্লাই তো জামিলে বেগিন চলের হয় না বাজি, যে 2 নম্বরে হামারিতে কিল্লাই হয় না বাজি, যে চুরি ঘরে দিতেও কিল্লাই, তো ফ্যাটটা ন থাকতো জামিলা। আচ্ছা সত্যি করে একটা হনসাই নিজে হাইলে ফ্যাট বরে, মাইনসুরে হাওয়াইলে আই নুনি ভানলার কেন আছে বল, নিজে হাইলে মাইনসুরে হাবাইলে, আবার হইরে কেন শব্দ খেয়াল করিবেন, নিজে হাইলে মাইনসুরে হাবাইলে
গরম মিদি যাইরে সোনার মা বইন কোন জিবে একজনে দুইজনে রান্দিয়ে গরের মানুষ বেগুনা হাই মেহমান আইলে 100 জন হাই শেষ পর্যন্ত দেবেন দে বেগুন হাইয়ের জনের পরে তালা বাসা বেগুন ফরিতা হে দে এতবার হাইবেল লাহানা ন ভাই শেষ পর্যন্ত আলু দিয়ে রে জুল দিয়ে রে ডাল দিয়ে রে পুরার আড্ডি দিয়ে রে বাথা দে হনে জিবের রান্দাই বেগুনে হাই হাইয়ের হই দে ইয়াম্মি যে মজই যে তার বইনে উন্নি মজই মেহমানে ফেট পরি হাই ওয়ান ওয়ারে আর বইনুর যে রান্দিবের মন বরি গি মন বরনের ওয়ান ওয়ারে ফেডর বুগো গই গই হতা কি বুঝো তাই না তাহলে নিজে হাইলে মানসুরা হাবাইলে তাহলে মন বরিবের সূত্র দিয়ে অন্যরা হাবাম ফরিব আল্লাহ হদ দেন তোরারে বুঝাইতাম চাইতি নিজে সুখী ফাইতে হইছে চাইলে অন্যরে সুখী কর মামলা নদিস হামলা নগরিস রাস্তা বন্ধ নগরিস পানি বন্ধ নগরিস তুই যদি আর বান্দাল্লাই বন্ধ করস আই আল্লাহ তুন গোসো দিলে কিন্তু তোর বেকিন বন্ধ করে দিও এতাল্লাহ মাওলা আলী শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ দে জাতুন টিয়া আছে ইবেরে জিল্লে ডর ইয়াত তুনো বেশি ডর আইবে দে জাতুন টিয়া নাই ঠিক হইলে সওয়াব পাইবে না হন্যবারে কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব আরো জোরে আরো জোরে আরো জোরে মাওলা আলী শের খুদা হদ দে জাতুন ক্ষমতা আছে ইতারে জিল্লে করে ডরস ইয়াত তুনো বেশি ডরাবে দি জাতুন ক্ষমতা নাই টিয়া নাই মানুষ নাই ফাওয়ান নাই গন নাই বাড়ি নাই 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 কিছু নাই একজন অফিসার করতে ও মাওলা আলী অনেজাতে হইন বুঝি শুনি তো হইন ইতারে ডরাই দে টিয়া আল্লাহ বুঝিলাম ইতার তো মানুষ আছে বুঝিলাম ইদের তো কিছু নাই কিলে ডরাইতাম হদ জাতুন কিছু নাই দা হর ইদের তো উগ্র আছে তো ইতের ফক্কে নেতাই হতা হব ইতের ফক্কে খোদাই হতা হব ইতের ফক্কে টিয়াই হতা হব জাতুন কিছু না ইতের ফক্কে আল্লাহর কুদরত হতা হব যদি আল্লাহর কুদরত একবার ইতের ফক্কে হতা হয় তোর বিপক্ষে তুই যাবি হন্ডে এজন্য আমাদের তো আনোয়ারা থানার পুলিশ তুন বাসি বেল্লাই তাই এরা তো কক্সবাজার জজগুই মনে মনে চিন্তা করা যে আর থানার ওসি যদি কক্সবাজার যায় আর তো তুই যাই কক্সবাজার থানার ওসির অনুমতি লাগবে তো আর থানার পুলিশ তো আর অন্য থানা যাই অ্যারেস্ট করে ডাইরেক্ট ফারিব না ও মাথা বাজে ফারিব না এই থানা জানান না ফারিব না কিন্তু পুরা খোদাই জগৎ তো খোদার সন্তানাত লুকিবিও ভাই সুবহানাল্লাহ কেন আর জোর হন জান না এবেলাইন সত্যি করে কা হতান জান্নাত বানাই দহনে হারাল্লাই বানাই আই হই মনারে শুধু হা না হইবেন দে গরুল্লাই আওয়াজই বে ছোট লাই ককটেল বোম মারি দিম দে ডাইরেক্ট আর কেন জোর হন সলল্লাই আসল্লাই মুরগিল্লাই জানোয়ারল্লাই ফসুল্লাই ফাকিল্লাই নাকি মানসুল্লাই কেন জোর হন আরো জোরে তাহলে জান্নাতে যাবে তখন কেন জোর হন মানুষের ভিতর দুই জাত উগল দে মানুষ উগল দে অমানুষ উগল দে মানুষ উগল দে এবার অনারা হইবেন জিয়েন আইয়েন তাকাইন দে আই নিজুতুন কিছু হইতেন না আই কিছু হতা হয় অনারা উনি হন চাই এই চরিত্র গুণ অভ্যাস ইনকি মাঞ্চুর হাস না মাঞ্চুর হাস অনারা উনি হইবেন দে যে মা বাবার বিয়াদবি করে আবাসি ভবনে কেন ছোট কি যে বড় বিয়াদবি করে যে মা বাবার চিল্লে হতা হয় যে মা বাবার হষ্ট দে হানার হোঁড়া দে মা বাবার বাইর করি দে বড় বিয়াদবি করে ছোটর উদ্দি জুলুম করে যে মানুষ জায়গা হয় আবাসি ব্যাপারে ছোট যে তা সীমানার দেওয়াল তুলির সময় অন্য সীমানা আমি দেখিনছি যে যৌতুক লয় যে বেশি হাবিন লয় আর একখানা জোর হন না যে বউরে অন্যায়ভাবে ফিরে যে জামাইল বেয়াদবিয়ত প্রতারণা করে যে সুদ খায় যে গোসায় আরো জোর হ না যার চোখ খারাপ যার মন খারাপ যার মুখ খারাপ যার ব্যবহার খারাপ যার চরিত্র খারাপ যার নিয়ত খারাপ ইনকি মানুষ তো মানুষ এবার ওনারা বেগুনে মিলি হনছে এই সমস্ত বদ অভ্যাস কম বেশি আল্লাহর অপছন্দের হাস আর ভিতরে আছে না নাই কেন জোর হন না এবার ওনারা সিদ্ধান্ত লইয়ে হনছে আর মানুষ ন মানুষ আয় অমানুষ অনার গান না হন জান্নাত বানাই দহনে হারাল্লাই মানসুল্লাই হাল্লাই আরাল দি এই অমানুষত্বন মানুষ হইবের যে রাস্তা এবার নাম ইসলাম কথা কি বুঝতে আসছে না বাজে ফরালাকা করে মানুষের মতো এই অটো ফাসবে কোন যুগ গড়িতে কি দেছ
পড়ালেখা করে মানুষের মতো, তাহলে মানুষের মতো মানুষ গরিবের লাই পড়ালেখার হতা আরা উন্নি নানুনি আর আরা মনে করছি যে পড়ালেখা মানি ওই 1 2 3 পড়ালেখা অবদ্ধা পড়ালেখা হইবে ন জীবে মানুষ বানাই। বর্তমানে সার্টিফিকেট বাজ্যে না অবারে, কলেজ বাজ্যে না অবারে, ভার্সিটি বাজ্যে না অবারে। আজি এতুন 30 বছর আগে এই এলাকার মিতি ভার্সিটির উগ্র ফুয়া তো ওয়াইফাইতে খবরে যেতু এখন গোড়ায় গোড়ায় ভার্সিটির ফুয়া কলেজের ফুয়া আছে না নাই? নাতিয়কলের ভিতর ফকলের ভিতরে আগে 10 গ্রাম মিলিয়ে রে ভার্সিটির ফুয়া আসিল দি, আর এখন হলদি ঘরে ঘরে শিক্ষার হার হম্মিনা বাজ্যি। এবার হন শিক্ষার হার বাড়িলে মানুষ বাড়িবার হতা আসিল না নো আসিল? এবার কেন চকুলি সনসে চারিমিকে মানুষ বাজ্যি না মানুষ বাজ্যি? আর জিনিস আসলে নো বুঝি দি হন বিদ্যালয়ে ফেললে মানুষ হয় কেন জোর হন না? যে বিদ্যালয়ে পড়লে অমানুষ মানুষ হয় এটা আপনার আমার এলাকার কোনো বিদ্যালয় নয়। এই বিদ্যালয় হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের বিদ্যালয়, নবী রাহমাতুল্লিল আলামিনের বিদ্যালয়, নবী রাহমাতুল্লিল আলামিনের বিদ্যালয়। যে বিদ্যালয়ের শিক্ষক নবী রাহমাতুল্লিল আলামিন, যে বিদ্যালয়ের নাম ইসলাম, যে বিদ্যালয়ের কিতাব আল কোরআন, ওই বিদ্যালয়ে পড়লে মানুষের মতো মানুষ হয়ে যায়। আবু বকর ওই বিদ্যালয়ে ভর্তি হয়েছেন, সিদ্দিক আকবর হয়ে বের হয়েছেন, সুবহানাল্লাহ। ওই বিদ্যালয়ে ভর্তি হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম হয়ে বের হয়েছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে বের হয়েছেন, আলী গিয়েছেন, শেরে খুদা হয়ে বের হয়েছেন। বিদ্যালয় ওইটা ইবেন এই বিদ্যালয়ত কি আছে হত্যারণ নি? শুধু হজ আছে আর নম্বর আছে, আর নামে মামলা দিলে তো অগুই বাস্তব পতাইয়েন। পৃথিবী মিদি মা বাবতন বড় নিয়ামত আর কিছু আছে না? বৃদ্ধাশ্রম পৃথিবীতে বাংলাদেশত আছে না? যেদিন বৃদ্ধাশ্রম আছেন দেখ মা বাবা আছে না? কেন অনর গোপনে যায় খবর লই সেবেন দেয় অনর ফুয়া কি করে দেবেন দে। প্রত্যেক বৃদ্ধাশ্রম মা বাবার বেশিরভাগ ফুয়া কলল দি বড় বড় সার্টিফিকেট ওয়ালা। এবার লিখতে যায় প্রশ্ন করছেন ভাইয়া অনার সার্টিফিকেট কি? আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছি। তো অক্সফোর্ড ইউনিভার্সিটির তুন ফরিয়ে শুনতে অনার মাইন্ড ডেকা টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, টাইম নাই তো। আমি চলে যাই সকালে, আমার ওয়াইফ চলে যায় সকালে, বাচ্চারা চলে যায় কিন্ডারগার্টেনে, ঘরে তো কেউ থাকে না। বৃদ্ধ মাকে কে দেখবে, বৃদ্ধ বাবাকে কে দেখবে?